30 साल से मैंने एक आदमी से ये राज छुपा के रखा। अगर उसे पता चला गजब जश्न विसिल धुन बजे। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব 2025 সালে কুলি মুভি নিয়ে। তো কেমন হচ্ছে মুভিটা, আপনাকে দেখা উচিত। এই মুভিতে সুপারস্টার রজনীকান্ত আর পরিচালক লোকেশ কানাগরাজ এই কম্বিনেশন নিয়ে আছে এই মুভিটা। কুলি 2025 সালে একটি তামিল অ্যাকশন থ্রিলার পরিচালনায় লোকেশ কানাগরাজ, মিউজিকে অনিরুদ্ধ রবিচন্দ্র। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে আছেন নাগা অর্জুন, সৌবিন শাহির, শ্রুতি হাসান, উপেন্দ্র এবং সত্যরাজ। স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে আমির খান ও পূজা হেগড়ে। সিনেমাটি 14 আগস্ট 2025 মুক্তি পেয়েছে এবং বিশাল বাজেটে প্রায় 350 থেকে 400 কোটি পেরিয়ে 5 দিনে প্রায় 400 কোটির ব্যবসা করে ফেলেছে। মুভির কাহিনী যদি ছোটো করে বলি, গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন দেবরাজ ওরফে দেবা রজনীকান্ত, যিনি চেন্নাইয়ের একটি বোর্ডিং হাউস চালান। তার এক বন্ধু হঠাৎ মৃত্যুবরণ করে। দেবা সন্দেহ করেন এটি স্বাভাবিক মৃত্যু নয়। তদন্ত করতে গিয়ে তিনি পৌঁছান বিশাখাপত্তনমের এক চেরাচলন চক্রে, যার নেতা আছেন সাইমন নাগা অর্জুন। গল্পে আছে বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক দুর্নীতি এবং দেবার নিজের অতীতের রহস্য। এই মুভির ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি, রজনীকান্ত এখানে পুরো একদম রজনীকান্ত এখানে দুর্দান্ত অভিনয় করেছে। তার স্ক্রিন প্রেজেন্স, অ্যাকশন এবং ডায়লগ সব কিছুতেই গর্জে ওঠেন তিনি। নাগা অর্জুন ভিলেন হিসেবে স্টাইলিশ, কিন্তু তার চরিত্রে আরও গভীর হতে পারত। সৌবিন শাহির চমৎকার অভিনয় করেছেন ডার্ক অ্যান্ড ইন্টেন্স চরিত্রে। শ্রুতি হাসান আর উপেন্দ্র তাদের চরিত্রে যথাযথ। আমির খান ক্যামিও দেখে দর্শক উৎসাহিত হয়েছে, যদি তার দৃশ্যে আরও ভালোভাবে দেখা যেত। ছবির সিনেমাটোগ্রাফি ও ভিএফএক্স দুর্দান্ত। লোকেশ কানাগরাজ তার স্টাইলে বাজার রেখেছেন। অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর রজনীকান্তের এন্ট্রিকে আরও দুর্দান্ত করে তুলেছে। গানগুলোও খুবই ভালো। মুভির যে নেগেটিভ দিকের কথা বলি, গল্পে অনেক সাবপ্লট আছে যা মাঝে মাঝে সিনেমাটাকে জটিল করে তোলে। ভিলেনের চরিত্র স্টাইলিশ হলেও গভীরতা কম ছিল। ফার্স্ট হাফে অনেকটা ফান সার্ভিস আর সেকেন্ড হাফে মূল গল্পে ফোকাস ফিরে আসে, তবে কন্টিনিউটি একটু দুর্বল। কুলি বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র 5 দিনে ভারতে 200 কোটির উপরে আয় এবং আমেরিকাতে 6,22 মিলিয়ন। এটি 2025 সালে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় সিনেমা হয়ে উঠেছে। প্রিমিয়ারে 3 মিলিয়ন উপরে অগ্রিম বুকিং হয়েছিল। সব মিলিয়ে কুলি একটি মাস অ্যাকশন ফিল্ম, যেখানে থালাইবার জাদু আছে, কিন্তু গল্পের ধারাবাহিকতা ও চরিত্র নির্মাণে কিছুটা ঘাটতি আছে। তবে যারা রজনীকান্ত বা লোকেশ কানাগরাজের ভক্ত তার জন্য এটা একবার দেখা উচিত। আমার রেটিং 5-এর মধ্যে 3। আপনি কি কুলি দেখেছেন? কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার সিনেমা প্রেমী বন্ধুদের সঙ্গে। আবার দেখা হবে। ধন্যবাদ।